মেরাজের রাত্রে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ওইখানে যাওয়ার পরে বিশাল বড় একটা টেবিল দেখলেন আল্লাহর নবী। ওই টেবিলের সামনে একটা কুরসি মোবারক দেখলেন, চেয়ার দেখলেন। ওই চেয়ারের মধ্যে বিশাল বড় দেহওয়ালা, লম্বা লম্বা চুলওয়ালা একজন ফেরেশতা বসে আছে। ওই ফেরেশতা একবার গাছের দিকে তাকায়। ওই টেবিলের কাছে একটা বৃক্ষ আছে, একটা গাছ আছে। ওই গাছের পাতাগুলো টেবিলের উপরে পড়ে। ওই ফেরেশতা কিছু পাতা ডান দিকে ভাঁজ করে রাখে, কিছু পাতা বাম দিকে ভাঁজ করে রাখে। আমার নবীজি কয়, জিবরাইল রে, উনি কে রে? ওই গাছের পাতা কেন পড়ে? উনি ডান দিকে বাম দিকে পাতা কেন ভাঁজ করে রাখে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়া মালাকুল মাউত। তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। তিনি এভাবে গাছের পাতা কেন ভাঁজ করছে? বলে, আপনি জান, কথা বলেন, রহস্য জানেন। আমার নবীজি মেরাজের রজনীতে আজরাইল আলাইহিস সালামের দরবারে গেলেন। আজরাইল আলাইহিস সালাম আমার নবীজিরে দেখা আগে আগে সালাম দিয়া দিল। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আজরাইল ফেরেশতা সালাম দেয়। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমি হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। এইবার আজরাইল ফেরেশতাকে আমার নবীজি জিজ্ঞাসা, গাছের থেকে পাতা পড়ে আপনার টেবিলে, কিছু পাতা ডান দিকে ভাঁজ করে রাখেন, কিছু পাতা বাম দিকে ভাঁজ করে রাখেন, কেন? এগুলো কিসের পাতা? মালাকুল মাউত আজরাইল ফেরেশতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে যে বৃক্ষ দেখা যাচ্ছে, যে গাছ দেখা যাচ্ছে সিদরাতুল মুনতাহায়, এই গাছের মধ্যে যত পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে মানুষের নাম লেখা আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে যাবে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা আছে, প্রত্যেকটা মানুষের নাম এই গাছের পাতার মধ্যে লেখা আছে। ওই মানুষটার মৃত্যুর দিন যখন গণাইয়া যায় গো, তখন এই পাতাটা আমার টেবিলের উপরে পড়ে, আমি তার জান কবজ করতে হবে। আমি যখন দেখি লোকটা নেককার বান্দা, সে জান্নাতে যাবে, নামাজি, রোজাদার, হক খানেওয়ালা, হালাল খানেওয়ালা, এই মানুষটার নামের পাতাটাকে আমি টেবিলের ডান পাশে রাখি। আর আমি যখন দেখি সে গুনাহগার, বেনামাজি, বেরোজদারি, সুদখোর, বেপরদানারী, আমি তার নামের পাতাটারে টেবিলের বাম পাশে রাখি। ডান পাশের পাতাগুলো যাদের, এরা সম্মানিত, এদের মরণ হবে আনন্দের, এদের মরণে কষ্ট হবে না, এরা জান্নাতে চলে যাবে। আর বাম পাশের পাতা যাদের, তাদের মরণ হবে কষ্টের, তারা জাহান্নামে যাবে। একটু আপনারা জবান খুলে বলেন বাজান, আজরাইল আলাইহিস সালামের টেবিলে যে আমাদের নামের পাতা পড়বে, আমরা কি ডান পাশে থাকতে চাই নাকি বাম পাশে থাকতে চাই? জোরে বলেন। আমি চলতে চাই ট্রেনে, টিকিট করছি বাসে, এটা কি সম্ভব? আমি ডান পাশে থাকতে চাইলে ডান পাশে থাকার টিকিট করতে হবে নাকি? ডান পাশে থাকবেন ওই মানুষ, যেই মানুষটা মাওলা আলীর মতো ইবাদত করবেন। মাওলা আলী কেমন ইবাদত করেছেন? আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আলীও, তোমার কাছে সবচাইতে ভালো লাগে কোন আমল, কোন ইবাদত ভালো লাগে, মজা লাগে? মাওলা আলী বলেন, নবীজি, আপনার দেওয়া সকল ইবাদতই আমার কাছে ভালো লাগে, তবে সবচাইতে বেশি ভালো লাগে একটা আমল। বলে কোনটা? বলে শীতকালের দিনে ঠান্ডা পানি দিয়া সকাল বেলায় আমি যখন চেহারা ধুই, ওযু করি, এরপরে নামাজ আদায় করতে আমার কাছে বেশি ভালো লাগে। উনি যুবক। মাওলা আলী কেমন যুবক ছিলেন? সুবহানাল্লাহ বলেন। ওনার আম্মা কাবা শরীফ তওয়াফ করতেছে, কাবা শরীফ তওয়াফ, এমন টাইমে প্রসব ব্যথা উঠছে, কোন দিকে যাবে তওয়াফ অবস্থায়? মুতাওয়াল্লি বলে, এই মহিলাকে কাবা শরীফের ভিতরে ঢুকাও। আল্লাহর খানে কাবার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
হযরত আলী চক্ষু খুলে না, এলাকার মধ্যে আলোচনা হইতেছে একটা মহিলার সন্তান প্রসব করছে কাবার ভিতরে, মনে হয় কাবার বদদোয়ায় অন্ধ হইছে, চোখ খোলে না, মনে হয় অন্ধ হইছে, চোখ খুলে না। শুনতে শুনতে কথা যাইতে যাইতে এই কথা আমার নবীজির কান মোবারকে গেল। আমার নবীজিও আসলেন দেখার জন্য। সুবহানাল্লাহ। ঘরে যখন ঢুকলো আমার নবী, কাবার ভিতরে ঢুকলো, আলীকে দেখবে। এইবার আলী চোখ খুলে আমার নবীজির দিকে তাকাইলো। আল্লাহর ঘরে জন্ম, প্রথম নজরে আল্লাহর নবীর দিদার। সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো সকালবেলা ফজরের নামাজ পড়া, আমি যখন ফজরের নামাজ পড়তে যাই ঠান্ডা পানি দিয়ে ওযু করি, এটা আমার কাছে বড় ভালো লাগে, বড় চমৎকার লাগে, বড় আনন্দের ইবাদত লাগে। আমি নোয়াগা গ্রামের যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরে, এখন চাইলেই আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারেন, তেমন বেশি সমস্যা হয় না রে ভাই। এমন একটা সময় আসবে গরম পানি দিলেও আপনার ওযু করতে গেলে ভুল হইয়া যাইতে পারে। বুড়া মানুষগুলো এক হাত ধুয়ে আরেক হাত ধুইতে পারে না, নামাজ এক রাকাত পরে দুই রাকাত ভুইলা যায়, এরকম ভুল হইয়া যায়। আচ্ছা, আমি কোরআন পাকের আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ পাক বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, দিন দিন মানুষগুলো দুর্বল থেকে দুর্বল হয়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা বইরা দেখি হযরতে তাফসিরে জালালাইন শরীফের মুসান্নাফ জালাউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যা করেছেন। যুবকদেরকে বলছেন, আমার নবী যুব সমাজ রে, তোমরা জোয়ান কালটা বেশি বেশি ইবাদতের মধ্যে লাগাও। যদি জোয়ান কালে বেশি ইবাদত করো, বৃদ্ধ হইয়া গেলে ইবাদতে যখন ভুল হবে, তোমার ভুল ধরা হবে না। জোয়ান কালে ইবাদতের কারণে বৃদ্ধ কালেও তোমাকে তোমার ইবাদতগুলো জোয়ান কালের মতো কবুল করা হবে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব। আমি যুব সমাজকে বলছি, বলেন আমাদের মতো যুবক কবরে যায় নাই? পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিঘরে, সময় তো দিবে না রে। ঠিক কিনা? আমার কোরআনের আয়াতে আর গজলে মিল থাকতে হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে একটা মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না, সময় শেষ মানে তোমার সময় শেষ। যুবক যদি বলে আল্লাহ আমার একটা দিন সময় দাও, আমি নামাজ পড়া লই, আল্লাহ কার সময় হবে? পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিহরে, সময় তো দিবে না রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গেল রে, সংসার সংসার কইয়া ববে গো, বলেন সংসার সংসার ওইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে, কবরের জিন্দিগি রে, হাইরে কিভাবে কাটা আইব মনরে, কবরের রে, ওরে জীবন গোনায় গোনায়
ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসের ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে রে ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় বলেন ওরে জীবন গুনায় গুনায় ولو كنتم في بروج مشيدة অযুবক তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য পলাইতে যাইবা পলাইবা পলাইবা কই পলাইবা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদি লোহার পিঞ্জির বানাইয়া লোহার পিঞ্জিরের ভিতরে তুমি লুকাইয়া থাকো সময় যখন হবে রে ওইখানেই তোমার মৃত্যু কনফার্ম করা হবে একটু চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার সাড়া সাড়ি নাকি সুযোগ আছে বলানের আল্লাহ এই কথা কোনে বলছেন কি ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান শুধু মানুষ নয় আল্লাহ পাক জিনদেরকে বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস জিন জাতি মানুষ জাতি কই যাইবা পলাইয়া আল্লাহর কাছ থেকে পলাও ফানফুযু আল্লাহ নিজে কো যা বাইরে কই যাবি বাইরে ফলা দিবি যা আবার আল্লাহ পাক নিজেই বলে লা তানফুযুনা ইল্লা যেখানেই যাইবা সেখানেই তুমি আল্লাহর সালতানাতের মধ্যে থাকতে হবে পালাইবার কোনো সুযোগ নাই ভাইজান রে যে কথা বলতেছিলাম আজরাইল ফেরেশতা টেবিলের উপরে বসা গাছের পাতা পড়ে মনে আছে কিনা আমার নবীজি বলে আজরাইল এই যে গাছের পাতা আপনার টেবিলে পড়ে কিছু পাতা ডান পাশে কিছু পাতা বাম পাশে আপনি জমা করে রাখেন নেককারদের পাতা ডান পাশে পড়ে গুনাহগারদের পাতা বাম পাশে পড়ে আপনি পাতা আপনার হাতে আসার কতদিন পরে তাদের মৃত্যু কনফার্ম করেন আজানা সাল্লাম বলে নবীজি গো একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যায় মৃত্যুর 40 দিন আগে তার গাছের পাতাটা আমার হাতের মধ্যে আইসা পড়ে আকাশের জমিনে সবাই জানে অমুক এলাকার লোকটা মরে গেছে অথচ জমিনের মধ্যে 40 দিন সে আরো বসবাস করবে হে আমার ভাইজান রে আজকে যারা আমরা মাহফিলে বসে আছি জানি না কার গাছের পাতা জানি জইরা বইরা গেছে কার গাছের পাতাটা জানি আজরা সাল্লামের হাতে ধরা খাইছে কার গাছের পাতাটা জানি বাম পাশে অপেক্ষা করছে কার গাছের পাতা জানি ডান পাশে অপেক্ষা করছে আমার আল্লাহ কা বান্দারে রাতের অন্ধকার যেহেতু দেখা গেছো তুমি বেশি বেশি ইবাদত করো সকালের আলোটা যেন তোমার সুখময় হয় হে আমার যুবক ভাইয়েরা আমি মাঝে মাঝে বলে থাকি লম্বা একটা সফরে যাওয়ার টাইমে মানুষ সাথে কিছু নিয়ে যায় এক বোতল পানি হইলেও সাথে নেয় কথা বলেন ঠিক কিনা চট্টগ্রাম ঢাকা যাবেন এক বোতল পানি হইলেও সাথে নেয় খাওয়ার জন্য বিস্কুট নেয় রুটি নেয় আর না হলে টাকা পয়সা হইলেও সাথে নেয় আর নয় মোবাইল ফোনটা হইলেও সাথে নেয় যদি কিছু নেওয়া না যায় যাবে কিভাবে পথ খরচ সে কিভাবে ঘুরাই আনবে এইবার সে যদি পথের মধ্যে বুইলা যায় টাকা পয়সা পালে আসছে আবার ফিরে আসতে পারে চট্টগ্রাম ঢাকা যাওয়া যাবে না টাকা পয়সার জন্য ফিরে আসবে ওষুধের জন্য ফিরে আসবে মেডিসিনের জন্য ফিরে আসবে পানির জন্য ফিরে আসবে আসতে পারবে তার ভাড়ার জন্য ফিরে আসতে পারবে কিন্তু বাজান রে মাঝে মাঝে বলি এত লম্বা একটা সফর কবরের সফর যখন শুরু হইয়া যাবে এটা চট্টগ্রাম ঢাকার মতো সফর নয় পৃথিবীর মতো সফর নয় যেই সফরের শুরু আছে শেষ নাই পিছের দিকে ব্যাক হওয়ার কোনো সুযোগ নাই এই পৃথিবীতে কোনো মানুষ একবারও ফিরে আসতে পারবে না এত বড় লম্বা সফরের জন্য সাথে কিছু নেওয়া লাগে কি লাগে না
সেখানে কোনো পানির বোতল নিলে কাজ হবে না, সেখানে মিষ্টির পোটলা নিলে কাজ হবে না, সেখানে টাকা পয়সা নিলে কাজ হবে না, সেখানে মোবাইল ফোনে কাজ হবে না। আমার নবীজির বিবি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ইবাদতকারী, এত বড় নামাজি, যিনি খাতুনে জান্নাত ফাতেমার মা, ইমাম হাসান হুসাইনের নানি, আল্লাহর নবীর প্রথম স্ত্রী, জান্নাতি নারী, জান্নাতি মহিলা, যিনি জান্নাতুল মুআল্লা। আল্লাহু আকবার। আমার আনোয়ার হোসেন ভাই এখানে বসে আছেন, জান্নাতুল মুআল্লা কতবার গেছে হিসাব নাই রে বাজান। আল্লাহ পাক আমাকেও নিয়েছেন বহুবার। জান্নাতুল মুআল্লাকে বলা হয় মকবারাতুল মুআল্লা। ওই জায়গার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। আল্লাহর কসম দিয়ে বলি, যদি কাশপ খোলা থাকে, তরিকতপন্থী সুন্নি মানুষ হইয়া থাকেন, মা খাদিজার রওজার পাশে গেলে জান্নাতি খুশবু আপনার নাকের মধ্যে আসবে, জান্নাতি খুশবু আপনার নাকের মধ্যে আসবেই আসবে। যাও আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, মরণের পথের পরে বিশাল লম্বা একটা পাড়ি কবর জগৎ। সেখানে কোনো খাবার দাবারে কাজ হবে না, সেখানে লাগবে ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে, ইন্তেকালের পরে কিভাবে জিন্দেগি কাটবে, ওই টেনশনে আমার নবীজির কাছে কান্নাকাটি করে। বিদায় বেলা নবীজির হাত মোবারকের মধ্যে দইরা মা খাদিজাতুল কুবরা দুইটা ওসিয়ত করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনার কাছে দুইটা ওসিয়ত করি। কয়টা? বলেন কয়টা? বলে কি চাও তুমি বলো। বলে কি দিব তোমাকে? আমি বলে হুজুর বেশি কিছু চাইবো না। এক নাম্বার ওসিয়ত হলো, আমি যখন মরে যাব, আমার ইন্তেকালের পরে বাজারের কোনো কাপড় দিয়ে, বাজারের কোনো মার্কিন কাপড় দিয়ে আমাকে সাজাইয়া কবরে দিবেন না গো নবী। আপনার দেহ মোবারকে লাগা একখান জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাপনের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি কান্দে। মা খাদিজাতুল কুবরা যেই বছর ইন্তেকাল করেছেন, ওই বছরটাকে আমে হুজুন বলা হয়, দুঃখের বছর। নবী খাদিজার জন্য কান্দে। খাদিজা, আপনি চলে যাবেন, ইসলামের কত উপকার আপনি করেছেন, কত খেদমত আপনাকে দ্বারা হয়েছে, আপনার সম্পত্তি সব আপনি ইসলামের জন্য দিয়ে গেলেন। বলেন নবী গো, আমার দ্বিতীয় চাওয়া আপনার কাছে। বলে কি? আমাকে যখন কবরে রাখা হবে, ডান দিকে বাম দিকে মাটির ঘরে নবী, এটাই দৃশ্য গো নবী। ওই মাটির ঘরে নাকি আবার মুনকির নকির ফেরেশতা আসবে, আয়েশা নাকি প্রশ্ন করবে। আপনি বললেন নবীজি, ওই মাটির ঘরে আমি মুনকির নকির প্রশ্নের জবাব দিব না। আমি চাই আপনি দয়াল নবী আমার পক্ষে মাটির ঘরের ভিতরে মুনকির নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার কর, আরো জোরে। মুনকির নকিরের প্রশ্নের জবাব মাটির ঘরে আপনি দিয়ে দিবেন আমার পক্ষে। জোরে কর না মারহাবা। কেন দিব? আল্লাহর হাবিব বলেন, শোনো জগতের মানুষ, যখন তোমাদেরকে কবরে রাখা হয়, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قبر الميت اتاه ملكان আসওয়াদান আজরাকানে ইউকালু লিআহাদিহুমা মুনকার ওয়া লিআখিরিন নাকির। আল্লাহর হাবিবের সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কুবিরাল মাইয়িত, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে। আহাদুহুমা মানকির, একজনের নাম মানকির, ওয়াল আখিরুন নাকির, আরেকজনের নাম নাকির। মানকির নাকির ফেরেশতা কবরে আইসা বসায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসাইলে মুর্দার ডাইনে বামে তাকায়, ডাইনে বামে তাকায়, আপন বলতে কাউকে খুঁজে, চোখগুলো বড় হয়ে যায়, পেল পেল করে কাঁদে। এই দুইজন ফেরেশতা কয়, তোমার এখন কবরে কঠিন পরীক্ষা হবে, এই পরীক্ষা তোমাকে পাশ করতে হবে। আমি মাঝে মাঝে বলি, কবরের আযাব তো দরকার নাই। আমাদের পৃথিবীতে গরমের দিনে
ছোট্ট একটা রুমের ভিতরে অন্ধকার, জানালা নাই, দরজা নাই, চতুর্দিক বন্ধ করে দিলে এমনিই তো জান শেষ হইয়া যাবে, আর বাতি আলো আর অন্যান্য শান্তি দিয়া কি হবে? কবর অন্য আযাব বাদ দেন না বাজান, ছোট্ট মাটির ঘরের ভিতরে এমনি তো কষ্টের সীমা নাই, আলো নাই, বাতাস নাই, ছায়া নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, চতুর্দিক থেকে হুঙ্কার আসতেছে, চতুর্দিক থেকে হুঙ্কার আসতেছে। কিছু ফেরেশতারা মাথার দিক দিয়ে মাটি ছিদ্র করে এই কবরবাসী মাইয়াতকে আযাব দেওয়ার জন্য আসতে চায়। এক একটা দাঁত 3 হাত 3.5 হাত লম্বা। এই কবরবাসী এত জোরে চিৎকার দেয়, আমার নবীজি বলেন দুনিয়ার মানুষ যদি চিৎকার শুনতে পায় কোনদিন আল্লাহর সিজদা থেকে সে আর মাথা উঠাইতো না। এই দিক দিয়ে যখন আযাব আসতে চায়, একটা নূরের টুকরা সেখানে দাঁড়াইয়া ওই টুকরার জবান খুলে যায়। এ তুই কে রে, তুই এখানে আসতে পারবি না, আমি তাকে পাহারা দিব। তখন আযাব দেয় ফেরেশতারা বলে এই মৃত্যু ব্যক্তি তো কবরে একা একা, তার বন্ধু বান্ধব কেউ তো তার সাথে আসে নাই, তুমি কে তাকে পাহারা দিচ্ছ? সরো, আমরা আযাব দিব। ওই নূরের টুকরা বাধা দিয়ে বলবে না, মাথার দিক দিয়ে তোকে আসতে দেওয়া যাবে না। কেন কেন? বলে আমি তার 1 ওয়াক্ত নামাজ। কি কি কি? আসসালাতু নূরুন ফি কবরি, নামাজ হইল কবরের নূরের টুকরা। তখন তো এই নামাজের টুকরা তার জন্য দাঁড়িয়ে যাবে মাথার দিক দিয়ে, এবার পায়ের দিক দিয়ে যাবে, ওখানে 1 ওয়াক্ত নামাজ তাকে পাহারা দিবে, ওদিক দিয়ে আসতে পারবে না। এবার ডান দিক দিয়ে যাবে, 1 ওয়াক্ত পাহারা দিবে, বাম দিক দিয়ে যাবে, 1 ওয়াক্ত পাহারা দিবে। চারদিক দিয়ে কোনো আযাব আসতে পারতেছে না, এইবার আযাব উপরের থেকে আসতে চাইবে, ওখানে 1 ওয়াক্ত নামাজ ধরবে। 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে, এইবার ফেরেশতারা মনে করবে ফিটের নিচ দিয়ে তাকে আযাব দেওয়া যাবে। ওই দিক দিয়ে যখন আযাব দিতে যায়, তখন ওখানে আরেকটা নূরের টুকরা দাঁড়ায় যায়। তুমি আবার কে? 5 দিকে তো 5 ওয়াক্ত শেষ, তুমি আবার কে? ওই নূরের টুকরার জবান খুলে বলবে তোমরা কি জানো না আখিরি নবী তাহাজ্জুদের নামাজ পড়তো? আখিরি নবীর উম্মত যারা গভীর রাতে পিঠটাকে মাটিতে লাগায় নাই, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়ছে, ওই নামাজটাকে নূরের টুকরা বানাইয়া আমার আল্লাহ এই মুদ্রার পিছে দিয়া দিছে। পিঠের দিক দিয়ে আমরা পাহারা দিব, এই কবরে আযাব আসতে দেওয়া যাবে না। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব, শাহপুর দরবার শরীফ বলেন ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? এইবার ফেরেশতা বসাবে, বসাইয়া কঠিন পরীক্ষা নিবে, কবরে পরীক্ষা। প্রথম পরীক্ষার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, তুমি কি তোমার রবকে চিনো? যদি আপনি ইমানদার হইয়া থাকেন, আপনি বলে ফেলবেন প্রতিদিনই তো আমি রবের নাম নিলাম, কোথায়? প্রতি ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে কিনা? প্রতি ওয়াক্ত নামাজে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আছে কিনা? প্রতি নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আছে কিনা? যতবার রবের নাম নিয়েছে নামাজি বান্দা বলা মাত্র বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব হইল আমার আল্লাহ। একটু জবানটা বড় করে কেন? আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি বলবে লা আদ্রি, আমি জানি না, রবের পরিচয় জানে না, আল্লাহর পরিচয় জানে না। এইবার দ্বিতীয় প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন পারছো বা পারো নাই, তোমার আযাবও হয় নাই, সুখও হয় নাই। দ্বিতীয় প্রশ্ন বলো মা দীনুকা, তোমার ধর্মটা কি? যদি আপনি ইমানদার হইয়া থাকেন, আপনি বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আপনার মুখ দিয়ে চলে আসবে নামাজি হওয়ার কারণে ধর্মের নাম ইসলাম, কারণ নামাজের আগে ওযু করতে হয়। ওযুর মধ্যে আমরা পড়েছিলাম আল ইসলামু নূরুন ওয়াল কুফরু, আল্লাহু আকবার বলেন। মনে আইসা যাইবো, মনে আইসা যাইবো ইসলাম আমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ কোন? পারলে পাস, না পারলেও পাস। এইবার তৃতীয় প্রশ্ন, ফেরেশতারা বলবে হে মুর্দার, খবরদার ভালো করে শোনো,
তুমি প্রথম প্রশ্নের উত্তর পারছো কি পারো নাই, ওটার উপরে তোমার জান্নাত বা জাহান্নাম নির্ভর করে নাই। সর্বশেষ প্রশ্ন তোমাকে করব, সঠিকভাবে জবাব দিও, এটার সাথে তোমার জান্নাত অথবা জাহান্নাম হতে পারে। কি কি প্রশ্ন একটু বলো। তখন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। হাজা মানি এখানে, জালিকা মানি ওইটা, হাজা মানি এইটা, হাজার রাজুল মানি এই মানুষ, আর রাজুলের মধ্যে আলিফ লাম লাগাইয়া দিছে রে বাজান। হাজার রাজুলুন বললে মানুষ বুঝাইতো, আলিফ লামকে নির্দিষ্ট করার জন্য বোঝায়। আমার আল্লাহ পাক বলে, আর কোন নবীকে আমি তার উম্মতের কবরে হাজির করি নাই রে, শুধুমাত্র নির্দিষ্ট করে আমার নবীকে উম্মতের কবরে হাজির করব। নবীর দিকে ইঙ্গিত দিয়া ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, ওনার সম্বন্ধে তোমার ধারণা কি, ওনাকে চিনো কি না? যদি আপনি বেঈমান হয়ে থাকেন, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, হারাম খানেওয়ালা হইয়া থাকেন, যদি আপনার বিবিকে বেপর্দা চালাইয়া থাকেন, যদি দরবার কইরা পয়সা খাইয়া থাকেন, এরকম হারাম খানেওয়ালা, আমার নবীকে দেখে বলবে লাদ্রি, আমি ওনাকে চিনি না। আর যদি নামাজি হয়ে থাকো, ভালো খানাওয়ালা হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, দেখা মাত্র বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর দেখা বলবে, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর যিনি আমার কবরে উনি আখিরি নবী। জোরে জোরে কান আল্লাহু আকবার, আরে জোরে কান আল্লাহু আকবার। বলে, যুবক রে, তুই দেহের দিকে তাকা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক অতি উত্তম আকৃতিতে সুন্দর সুরত দিয়ে তোকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কে 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 এত সুন্দর সুরত দিলেন? কে? কত সুন্দর হাত আল্লাহ দিলেন, কত সুন্দর চক্ষু দিলেন, কত সুন্দর জবান দিলেন। আপনার শরীরটা কত উত্তম করে আল্লাহ পাক গঠন করলেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এইভাবে তোর যৌবন থেকে ধীরে 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 তোমারে বৃদ্ধ করতে করতে বৃদ্ধ করতে করতে তাকাইয়া দেখো, দুইটা একটা করে চুলগুলো পাকাইয়া দিছে, তোমার খবর নাই। তোমার চামড়া পড়াইয়া দিছে, তোমার খবর নাই। চোখের জ্যোতি কমাইয়া দিছি, তুমি খবর রাখলা না। হঠাৎ করে তোমার হাঁটু ব্যথা শুরু হয়ে যায়, তোমার কোমর ব্যথা শুরু হয়ে যায়, তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। আগের মতো বড় বোঝা তুমি মাথায় নিতে পারো না, আগের মতো শক্তি নিয়ে কাজ করতে পারো না, আগের মতো খানাও খাইতে পারো না। তোমার সব কলকাজা ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বল। আমার আল্লাহ পাক বলেন কোরআনুল কারিমে, এ যুবক তুমি তাকাও তোমার দিকে। লাকাদ কানা লাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন খুব সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর সুরতের পরে দেখো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার বুড়ার দিকে দেখো, ধীরে ধীরে সে কত দুর্বল হয়ে গেছে। এমন লোক আছে সমাজে, এক মনের বোঝাটা তুলে ফেলতো টান দিয়া, এখন বুড়া হওয়ার পরে 10 কেজিও পারে না। আছে কিনা কর? আছে কিনা? তবু যুবকের কোন জ্ঞান ফিরে, মনে করে এইভাবে সারা জীবন থাকবে। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। আমার বিষয় হলো কবর, আমি আর বাহিরে যাওয়ার দরকার নেই। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গহনার দিনে পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিনে পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবর। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো সাদা ছিল তো। এই আমাদের চুলগুলো কালো ছিল, সাদা হইছে না?
হইছে না হইছে না? একটু চন্দ্রটা মিলিয়ে দেখেন। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো কালো ছিল তোমার সাদা হইছে চুল। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি তোমার। চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকি তোমার গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পরাইয়া যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব কোন দিন জানি দরা খাইয়া যায়। এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। কোন দিন জানি দরা খাইয়া যায়। এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। সময় থাকতে হিসাব কইরো, সময় থাকতে হিসাব কইরো, ক্ষমা চাইও সেজদাতে তুমি। সময় থাকতে হিসাব কইরো, ক্ষমা চাইও সেজদাতে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিকেন আল্লাহু আকবার। চতুর্পাশে কবর আছে কিনা জোরে বলেন। কবরের ভিতরে কখন যাব কেউ জানি না। আমার মাওলা বলেন জালহুম লা ইস্তাখিরুনা সাআতা। হে পৃথিবীর মানুষ, তুমি কালকে নামাজ পড়বা, পরশু পড়বা, তারপরের দিন পড়বা কইয়া দিন দিন শুধু তুমি অবহেলা করছো। এমন মানুষ আছে কিনা? কালকে নামাজ পড়বে, পরশু পড়বে, এর পরের দিন পড়বে, দিন দিন অবহেলা করছো। তুমি একটু হিসাব কইরা দেখো, তুমি কবে দুনিয়াতে আসছো তার হিসাব তোমার কাছে আছে, কিন্তু তুমি কবে দুনিয়া থেকে যাইবা তার তারিখ কিন্তু তোমার কাছে। বলেন বলেন, তোমার কাছে। এই জন্য নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানের মোবারক দিয়ে ঘোষণা দিয়েছেন, নিজের জবান মোবারক দিয়ে বলেছেন, হে আমার উম্মত রে, রাতের অন্ধকার যদি তোমরা দেখো সকালের আলো দেখার আশা করিও না। হয়তো এই রাত্র তোমাদের চিরদিনের জন্য শেষ রাত্র নেমে এসেছে। যদি তুমি জাগ্রত হও তোমার হবে সকাল, জাগ্রত না হলে তোমার হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমাদের কোনো হুঁশ নাই। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, আজকে কালকে পরশুদিন বলে বলে এটা ধরে শরীফ পড়ে সালাতুনিয়া রাসূলুল্লাহ
সালাতুন ইয়া রাসূল बोला लो या रसूल अल्लाह बोला लो मेरे आका मेरे मौला बोला लो सलातुन या रसूल আমার নোয়াগার বন্ধুরা কচুয়ার বন্ধুরা মনোযোগ দিয়ে শোনেন এই আলোচনাটা আপনারা পরবর্তীতে হয়তো শুনবেন তখন শুনবেন টেলিভিশনে এখন শুনছেন সরাসরি টেলিভিশনে ওয়াজ শুনলে জান্নাতের থাকার সওয়াব পাওয়া যায় না কিন্তু মাহফিলে বসে বসে জান্নাতে বসার সওয়াব পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা গভীর খেয়াল করে শুনেন যুবক আমার আজকে নামাজ পড়ে না কালকে পড়বে কালকে পড়ে না পরশুদিন পড়বে দিন 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 অবহেলায় দিন কাটায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে কবে তুমি পরশুদিন আসবে তোমার কালকে আসবে এই গ্যারান্টি তো তোমার হায়াতের জিন্দেগিতে লেখা নাই ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা এর জগতের মানুষ যখন তোমাদের কাছে কিয়ামতের তোমার মৃত্যুর প্রথম কিয়ামত আসবে তোমার টাইম যখন শেষ হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআ একটা মুহূর্ত তোমার জন্য আজরাইল অপেক্ষা করবে না তোমার মরণ জাস্ট টাইমে হয়ে যাবে ওয়ালা ইস্তাকদিমুন এবং এক মুহূর্ত পূর্বেও তোমার মরণ হবে না তোমার সময় যখন তখনই তোমার মৃত্যু হবে কথা বলেন ঠিক কিনা এই আয়াত কারিমার ব্যাখ্যা খুঁজে পাই আমার নবীজি মেরাজের রাত্রিতে যখন আল্লাহর সাথে শামীম রাজা হুজুর আইছে মনে হয় তাকবীর তাকবীর নারায়ে তাকবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াগাঁওবাসীর পক্ষ থেকে কারি মোহাম্মদ শামীম হোসেন রাজার আগমন কচুয়াবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় বক্তা আমাদের প্রিয় বক্তা